বন্ধুরা, এই মানবের ওষুধ প্যাকিং করতে করতেই আরেকটি পেশেন্ট এখানে আসানসোলেরই দেন্দুয়া বলে একটি জায়গা আছে চিত্তরঞ্জনের কাছাকাছি, সেইখান থেকে সে আমার কাছে দেখাতে আসে। আজকে ওনার প্রায় হয়ে গেল হ্যাঁ 1.5 বছর হলো। তো উনি আমার কাছে ফাইব্রো অ্যাডেনোমার জন্যে রাইট সাইডে ব্রেস্টে উনি জানেন টিউমার আছে এই পর্যন্তই। তো উনি খুবই ভালো আছেন। তো ওনাকেও আমি ভিডিও দেওয়ার জন্যে একটু রিকোয়েস্ট করলাম, তো উনিও রাজি হয়ে গেলেন। তো সে বলে না সোনে পে সোহাগা, তো এই ভিডিও তো করছিলাম আমি মানবের, তার সঙ্গে সঙ্গে যাক এই পেশেন্টও চলে এলো, তো উনিও রাজি হয়ে গেলেন। তো ওনারও আজকে ভিডিও আমি করে নিচ্ছি। ওনার সাথে এবারে কথা বলবো, কথোপকথন আমাদের যা হচ্ছে সেটা আপনারা এবারে দেখুন, বা পেশেন্ট ভালো আছে সে নিজেই বলবে কতটা আনন্দ পেয়েছে। অন্যান্য দিন তো উনি আরও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আসেন, ওনার দিদি এবং দিদির মেয়েও, সেও অ্যাপেন্ডিসাইটিস হয়ে গেছিলো, সেও খুব ভালো আছে। আর উনি নিজেও খুব ভালো আছেন, ওনারই আনা আর কি। তো যাই হোক, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু বেশিরভাগ যে রোগগুলি দেখি আমি একটা টাইম পিরিয়ড বলেই দিই, তবে সব ক্ষেত্রে বলা যায় না। তবে কি অন্ততপক্ষে যে ইমপ্রুভমেন্ট, যে আমার ওষুধটা খেয়ে সে ভালো হচ্ছে, সেটা অন্তত আমি 15 দিন থেকে 1 মাসের ভিতরে বুঝিয়ে দেবার চেষ্টা করি। 15 দিন থেকে 1 মাস পরে যখন রুগী আমার কাছে ওষুধ নিতে আসে, তার যেন মনে হয় যে আমি কিন্তু ওষুধ খেয়ে ভালো আছি। তো এইটাই আমার মূল বক্তব্য ছিল ওই ভিডিওতে। তো এই ভিডিওটিও আমি তো ফেসবুকে দিয়েছি আগে, আপনারা হয়তো দেখেছেন শুনেছেন। তো চিকিৎসা আমার বক্তব্য যে অনেকেই যেমন ভাবে যে হোমিওপ্যাথিক সেই নাম লেখালাম, তো এবারে 3 পুরুষ ধরে নাম চলতে রইল, আমিও দেখাচ্ছি, আমার ছেলেও দেখাচ্ছে, তার ছেলেও দেখাচ্ছে, এবং আমারও ওষুধ চলছে। আমি এইটা ঠিক সাপোর্ট করি না। আমার বক্তব্য হচ্ছে যে কোনো পেশেন্ট এলো, তার একটা নির্দিষ্ট সময়সীমা একটা থাকবে। কোনোটায় হয়তো একটু বেশি দিন লাগবে, কোনোটা হয়তো একটু কম দিন লাগবে। যেমন এই যে ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে তার ফাইব্রো অ্যাডেনোমা হয়েছে, এটা তো পুরোপুরি অপারেশনের কেস, কিন্তু সেই কেসে আমি যদি 1.5 বছর বা 2 বছর টাইম নিই, এটাকেও কিন্তু একটা ফিক্সড টাইম বলা যেতে পারে। তো অর্থাৎ এবং ইমপ্রুভমেন্টটা কিন্তু সে নিজে বুঝতে পারছে, এ নয় কি বেড়ে যাচ্ছে। আমার বহুদিন আগেকার একটি এক্সপিরিয়েন্স, এরকমভাবে আমারই পেশেন্ট এক সময় ছিল, সে আমার থেকে অন্য জায়গায় দেখাতে চলে যায় কোনো কারণে। সেখানে দেখাবার পরে তার টিউমারটা গ্রোথ হতে থাকে, বাড়তে থাকে, এবং ওই ডাক্তারবাবু বলতে থাকেন যে না না ঠিক আছে ওটা বাড়ছে ভালো হচ্ছে, বাড়ছে বেড়ে ভালো হয়ে যাবে। তো এই যে এই অজ্ঞতার থেকে আমি বেরিয়ে আসতে বলছি যে এরকম কখনো হয় না। ওষুধটা খাবার পর থেকে যদি কোনো ব্রেস্টের টিউমার আছে, তার কিন্তু ওষুধটা খাবার পর থেকে তার কমবে, এইটা আমি বোঝাতে চাইছি। তো আমার এবারে পেশেন্টের মুখে শুনুন যে আমার ওষুধ খেয়ে প্রকৃতি এরকম হয় কি না। এবারে বলো, তুমি তোমার নামও বলতে পারো, নাহলে ঠিক আছে দেন্দুয়ায় থাকো বলে দিয়েছো। হ্যাঁ, নামটা হচ্ছে মুক্তা। হ্যাঁ, এই পেশেন্ট যে ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, এবং আমার চিকিৎসার মাধ্যমে যে সে ফল পেয়েছে, দেখুন সে নিজে বলবে। বলুন কেমন আছেন আগের তুলনায়? আগের তুলনায় আমি অনেক ভালো আছি। আমার ওই ব্রেস্টের ডান সাইডে হয়েছিল, হ্যাঁ, যতটা বড় হয়েছিল এখন কিরকম পয়সা অনেকটা কমে গেছে। যদি পার্সেন্টেজ হিসাবে জিজ্ঞেস করি কত টাকা কমেছে বলতে পারবে? হ্যাঁ, মোটামুটি 70-80 ভাগ। হ্যাঁ, কমে গেছে। টাকাতে তোমার টাকায় ধরে নাও 16 আনা হয়তো, তো তার মধ্যে আমি এরকম ধরতে পারি যে 12 আনা বা 14 আনা কমে গেছে। এটা ঠিক তো? ঠিক বলছি তো? বন্ধুরা, এ তো শুনতেই পেলেন। তো আজকে এই পেশেন্ট একটু তাড়াহুড়োর মধ্যে আছে, এখনই বাঁকুড়া বেরিয়ে যাবে। বাঁকুড়াতে ওনার এক দিদির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই কারণে। তো আজকে আর বেশি কথা বলছি না, অন্য দিনে উনি যখন আবার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আসবেন আরও ভালো করে পরিচয় করাবো। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা।